গতকালকে বেশি ছিল, আজকে কম। আমরা যে একদম মফস্বল শহরের লেভেলে যে আসছি, এটা আমার মাথায় আসে। কারণ এখান থেকে যদি আমরা ভিত পাকা না করি, ঢাকায় গিয়ে করলাম, এটা আমার ব্যক্তিগত। এখানে বহু ভালো ভালো শিল্পী, পুরুষ মেয়ে, অনেক ভালো বিভিন্ন ক্যাটাগরি, যেরকম রংপুরে আমার কাছে খুব ভালো লেগেছে যে লিমিটেড কোম্পানি না, 4-5টা গান শিখে আসে, প্রত্যেকে 6-7টা গানের উপরে বেশি যায়। বগুড়াতে যেটা হলো সেটা হলো যে এখানে আমরা যাদের বিচার কাজ করলাম তাদের ভিতর থেকে অনেক ছিল, এখানে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা 5টা প্রথমে নিই, তারপর সেকেন্ডে আবার 3জন। আমি বলবো যে যতটুকু আমার মেধা কিংবা জ্ঞান গরিমা যতটুকু আছে, তার তো মনে করি যে এদেরকে নিয়ে যদি যেমন ঢাকায় যে যারা থাকেন, সেটা হয়তো তবলার একজন উস্তাদ থাকতে পারেন, চন্দ্রসঙ্গীতের উস্তাদ থাকতে পারেন, এনাদেরকে যদি লেভেলে পাঠানো হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের সঙ্গীতের অভিনয়ের নৃত্যকলার উন্নতি লাভ করবে বলে আমি বিশ্বাস করি। এটা করা বলে আমি বিশ্বাস করি, করা উচিত বলে আমি বিশ্বাস করি। এখন করবেন কি করবেন না সেটা করতে পক্ষে ইচ্ছা। তো আমি খুব আশাবাদী যে বগুড়াতে যারা যাবে তারা নিশ্চয়ই ঢাকায় গিয়ে যাবে, যার যার কেউ রবীন্দ্রসঙ্গীত, কেউ আধুনিক সঙ্গীত হাওয়াইয়া যারা গেছে তাদের প্রতিযোগিতায় আরও কঠোর হবে। ঢাকায় গেলে আশা করি তারা নিজের প্রস্তুতি নিয়ে যাবে, সবার বলতে পারে। একটা বিষয় সেটা হলো যে সব ধরনের মানে এই যে মানে লোকালে বাছাই যে প্রতিযোগিতা, সেখানে প্রায় সবগুলো আয়োজনে আপনি থাকে, তাদেরকে আপনি নিয়ে যাচ্ছেন, এই বিষয়টা আমি নিয়ে ব্যাপার হচ্ছে কি, আমাকে নিচের জন্য আমি যাচ্ছি। আমার যেটা ভালো লাগে সেটা হলো যে এদের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে। কারণ এদেরকে যদি আমি একটা জিনিস শেখাতে পারি, আমার হয়তো জীবনটা সার্থক হবে যে আমি অন্তত এই